মুসলিম। আজ আমি আপনাদের সাথে আরেকটা রান্না শেয়ার করতে যাচ্ছি। মনে করেন যে শীতকালের সবজি ঐতিহ্য সবাই মনে করেন পছন্দ করে, শীতকালের সবজিটা সবাই বেশিরভাগ পছন্দ করা হয়। আজকে রান্না করতেছি আমি সিম, আলু, টমেটো, ফুলকপি, ইলিশ মাছ দিয়ে রান্না করতে যাচ্ছি। শীতকালের সবজিটা সবাই মনে করেন যে খুব পছন্দ করে, তা আমি আমার মতো করে রান্না করছি, আপনারা ট্রাই করে দেখবেন এভাবে। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মনে কর 3টা পেঁয়াজ। পেঁয়াজগুলা কাঁচা থাকতে কিছু লবণ দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি বেরেস্তার মতো একটু কালার আসবে। আর বেরেস্তার মতো কালারটা আসলে পেঁয়াজটার মধ্যে মনে করেন যে তরকারিটা আলাদা একটা ফ্লেভার আসে। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে নেব। মনে করেন শীতকালের সবজি আপনার যেভাবে রান্না করেন না কেন খুব ভালো লাগে খেতে। আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি, কেউ রুই মাছ দিয়েও রান্না করতে পারেন, কাতলা মাছ দিয়েও রান্না করতে পারেন, বা কেউ নিরামিষে রান্না করতে পারেন সবজি ভেজিটেবল। আর সবজিটা খাওয়া খুব শরীরের পক্ষে ভালো। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন, বাটা রসুন, 1 চামচ, আরও 1/2 চামচ, 1.5 চামচ রসুন দিয়ে দিচ্ছি, কারণ রসুনটা তরকারিতে স্বাদ বাড়ায়। আর রসুনটা শরীরের জন্য ভালো। আর রসুনটা মনে করেন যে আপনি যে কিছুতেই ব্যবহার যে কোনো তরকারি, যে কোনো সবজিতে মনে করেন যে আপনি ব্যবহার করবেন, তাহলে আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ হবে। এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তার সাথে আপনার মনে করেন হলুদ 2 চামচ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা অবস্থায় যদি হলুদ মরিচগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে তরকারির স্বাদটা অ্যাকুরেট থাকে, ভালো লাগে। সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে তেলটা উপরে আসলে মাছ দিয়ে দেবো। মাছটা কষানো হলে মাছটা উঠিয়ে সবজি দেবো। এখন আমি একটু পানি দিয়ে দেবো, মনে করেন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মাছটা কষানো হলে মাছটা উঠিয়ে নেব। এখন মাছটা কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব।
এখন সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো কষিয়ে নিয়ে সবজিগুলো নাড়াচাড়া দিয়ে দেখে নেব। এখন তুলে নিলাম, একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে দেবো। কষানো হয়ে গেলে পানি দেবো। আর একটু কষানো হবে, যদিও আর একটু কষানো হলে পানি দেব। আর একটু কষানো। এখন প্রায় কষানো শেষ। এখন জল দিয়ে দেব। জল দিয়ে দেবো। জল দিয়ে 10 মিনিট দিতে রাখবো। আসলে অল্প মশলা দিয়ে সবজিটা রান্না করছি, আমি অত মশলা দিই না। দিয়ে দিলাম পানি, একটু ঝোল দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয় নাই। কাঁচামরিচ দেখবেন লাস্টে দিবেন। কাঁচামরিচের কালারটা দেখবেন সবজির মধ্যে অনেক সুন্দর হবে। কাঁচামরিচটা লাস্টে দিলে সবচেয়ে ভালো। কাঁচামরিচের কালারটাই সুন্দর আসে। সবসময় কাঁচামরিচটা লাস্টে দিলে সবচেয়ে বেশি কালার, কাঁচামরিচটি কালারটি সুন্দর আসে খুব। দিয়ে দিচ্ছি মাছ। দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে তৈরি করে খাবেন। হালকা মনে করেন হালকা মশলা দিয়ে রান্না করে খাবেন। আসলে আদাটা মানুষের বেশিরভাগ গ্যাস হয়। রসুনটা শরীরের জন্য ভালো। রসুন দিয়ে দেখবেন তরকারি রান্না করে খাইয়ে দেখবেন। আসলে সবার রুচি তো আর একরকম হয় না, যদিও। তারপরে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। টেস্ট করে দেখবেন। টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা পরে দিলে মনে হয় একটু আস্ত থাকে, সেজন্যে টমেটো আর কাঁচামরিচটা পরে দিয়ে দিলাম। এখন আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে আসতেছি। অনেকটা হয়ে আসছে, আরও 2-3 মিনিট লাগবে। অনেকটা হয়ে আসছে। শীতকালের সবজি অনেক মজা লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে শীতকালের সবজি। যদিও আমি গরমকালের সবজি অতটা খাই না, কিন্তু শীতকালের সবজিটা আমি অনেক খাই। আপনারাও ট্রাই করে দেখবেন। অল্প সামান্য মশলার মাধ্যমে রান্না করে টেস্ট করে দেখবেন। আমি শুধু জাস্ট রসুন দিয়ে রান্না করছি। রসুনটা মনে করেন তরকারি স্বাদ বাড়ায়। আর আদাটা মনে করেন যে আদাটা হচ্ছে শরীরের জন্য ভালো, যদিও তারপরে গ্যাস হয়। তরকারিতে আমি অতটা মশলা ব্যবহার করি না, অল্প মশলার মাধ্যমেই রান্নাটা। আপনারা একবার করে ট্রাই করে দেখবেন। ঠিক আছে। ঢেকে নিচ্ছি হালকা। এখন হয়ে গেছে তরকারি। এখন ধনিয়া পাতা দিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে নিলে
ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন রান্না শেষ। আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আপনাদের দিয়ে আমি সামনে ভালো ভালো কাজ করে যেতে পারবো। আপনারা আমাকে সাহায্য করবেন, এটাই পাওয়া, আর কিছু না। আপনারা আমার সাথে থাকবেন। এখন রান্না কমপ্লিট। এখন তরকারিটা উঠিয়ে নেব।